স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক. বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে বাহু গণিত বাহু পরিসীমা ভাগ 4 না পরিসীমা গণিত 4। সঠিক উত্তর হবে পরিসীমা ভাগ 4। খ. 5/1000 ভাগফলের মান 0.005, 0.500 না 0.05। সঠিক উত্তর হবে 0.005। গ. 2000.01 বা 2001% কোনটি? এখানে সঠিক উত্তর হবে 2000.01। ঘ. কোনটি সঠিক সম্পর্ক নয়? 3 × 9 = 9 × 3, 2 + 5 = 5 + 2 না 3/9 = 9/3। এখানে সঠিক উত্তর হবে 3/9 = 9/3। অর্থাৎ 3কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে সেটা আলাদা মান পাবো এবং 9কে 3 দিয়ে ভাগ করলে সেটার আলাদা মান পাবো। ঞ. একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, তার দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ হবে 120 মিটার, 180 মিটার, 80 মিটার না 110 মিটার। সঠিক উত্তর হবে 80 মিটার। 2. যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5। ক. স্থানীয় মানে বিস্তার করা সংখ্যাটিকে কথায় লেখো। 9-এর পরে দেখো 4টে শূন্য আছে, তাহলে অবশ্যই এটা 90,000, যোগ 9-এর পরে 3টে শূন্য, এটা 9,000, যোগ 9-এর পরে 2টো শূন্য, এটা 900, যোগ 9-এর পরে একটা শূন্য, এটা 90, যোগ 9। এটার উত্তর লিখবে 99,999। খ. জ্যামিতিক চিত্রের কালি কাকে বলে? উত্তর. কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি। গ. 51/8 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। উত্তর. দেখো, অপ্রকৃত ভগ্নাংশটিকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। 51কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা ভাগের যে ছকটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 51, বাঁ দিকে লেখো 8, নিয়ে চলো 8 × 6 = 48, 51 নিচে লেখো 48, নিচে একটা দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, এবার বিয়োগ করে নাও। ডান দিক থেকে বিয়োগ করো। দেখো ডান দিকের ওপরে রয়েছে 1, নিচে রয়েছে 8। 1 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাহলে একটা কত ধরতে হবে? 10 ধরতে হবে। তাহলে 10 আর 1 যোগ করলে কত হচ্ছে? 11। সেই 11 থেকে যদি আমরা 8 বাদ দিই, 11 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে পাবো 3। তাহলে নিচে 3 লেখো। আর যেহেতু এখানে আমরা 1 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 5, 5কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হয় 4। তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 3। তাহলে এটার আমরা উত্তরে লিখব 6×3=8। অর্থাৎ ভাগফলটা প্রথমে আসে, ভাগশেষটা ওপরে আর ভাজ্যটা নিচে। ঘ. বিয়োগ করো 9×10=97.25 টাকা বিয়োগ 25.18 টাকা। তো এটার বিয়োগটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে লিখবে টাকা, পাশে লিখবে পয়সা। টাকার নিচে লিখবে 97, পয়সার নিচে লিখবে 25, আবার টাকার নিচে লিখবে 25, পয়সার নিচে লিখবে 18, নিচে দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 5 আর 8, 5 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, এখানে 10 ধরতে হবে। তাহলে 10 আর 5 যোগ করলে হচ্ছে 15, 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হচ্ছে 7, তাহলে নিচে 7 লেখো। এবার যেহেতু এখানে 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 2, 2কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 1, একে একে মিলে গেল 0, তাহলে 0 লেখো। এবার তারপরে দেখো 7 রয়েছে আর 5 রয়েছে, 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 2, তাহলে 2 লেখো নিচে। তারপর রয়েছে 9 রয়েছে, 2 রয়েছে, 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 7, তাহলে নিচে 7 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 72.07, অর্থাৎ 72 টাকা 07 পয়সা। ঞ. 2/3, 2/9 ভগ্নাংশ দুটিকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। অর্থাৎ এখানে দুটো ভগ্নাংশ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তার হরগুলোকে এক করতে হবে। হর মানে হচ্ছে নিচেরটা, ওপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। দেখো নিচের হর একটাতে রয়েছে 3, একটাতে রয়েছে 9, এটাকেই তোমাদেরকে সমান করতে হবে। তাহলে এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা বাঁ দিকে লিখবে 2/3, তার নিচে লিখবে 2/9, সমান চিহ্ন দেবে, একটা দাগ দেবে, আবার সমান চিহ্ন, আবার দাগ।
নিচে আবার সমান চিহ্ন দেবে, দাগ দেবে, একটা সমান চিহ্ন আবার দাগ। এবার হর যেগুলো রয়েছে সেগুলো লসাগু করতে হবে। দেখো হর রয়েছে 3 আর একটা রয়েছে 9, তাহলে 3 আর 9-এর লসাগু কত হয়? 3 আর 9-এর লসাগু হচ্ছে 9। তাহলে এখানে আমরা একদম সব শেষের বক্সের নিচে লিখব 9, তারপরে 2-এর 9-এর যেই ঘরটা আমরা টেনেছিলাম এটারও সব শেষে লিখব 9। তারপরে সেকেন্ড যে ঘরটা আমরা করেছিলাম সেখানে লিখব 2-এর 3, ওপরেও গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন, তার নিচে 2-এর 9, ওপরেও গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন। এবার নিচেরটার সাথে নিচেরটার ভাগ করব। 9 কততে 9? দেখো 9 1-কে 9, তাহলে এখানে 1 লেখো, ওপরেও 1 লেখো, তাহলে 2 1-কে 2, এখানে 2 লেখো। আবার 3 কততে 9? 3 3-এ 9, তাহলে ওপরেও 3 লেখো, তাহলে ওপরে কী কী রয়েছে? 2 আর 3, 2 3-এ 6, তাহলে এখানে 6 লেখো। তাহলে দেখো একটা পেলাম 6-এর 9 আর একটা পেলাম 2-এর 9 এবং এগুলোর হর একই হয়ে গেল। 3, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। ক, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান 1024 বর্গমিটার। তার নিচে লিখবে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল। তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবং আবার রুট দেবে এবং ক্ষেত্রফলের জায়গায় লিখবে 1024। এবার 1024টাকে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1024টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা নিচে আবার সমান চিহ্ন দাও, রুটের মধ্যে লেখো 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2, অর্থাৎ 10টা 2। কারণ 1024টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 10টা 2 পাবো। নিচে আবার সমান চিহ্ন দাও। এবার রুটটাকে ওঠানোর জন্য আমরা প্রতিটা 2 থেকে একটা 2 নেব। দেখো এখানে যেহেতু 10টা 2 ছিল তাহলে প্রতিটা 2 থেকে যদি আমরা একটা করে 2 নিই তাহলে 5টা 2 পড়ে থাকবে। তাহলে নিচে লেখো 2 × 2 × 2 × 2 × 2। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার এই 5টা 2কে গুণ করে নাও। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে এখানে আমাদের উত্তরটা কত বেরোলো? 32 মিটার। এটা একটি বাহুর দৈর্ঘ্য। এবার আরেকটা প্রশ্নের উত্তর বের করতে বলেছে বর্গাকার পার্কের পরিসীমা। তাহলে নিচে লেখো বর্গাকার পার্কের পরিসীমা সমান সমান 4 × একটি বাহুর দৈর্ঘ্য। সমানের নিচে সমান দাও, 4 আছে 4 লেখো, আবার গুণ চিহ্ন দাও। এবার যেহেতু এখানে একটি বাহুর দৈর্ঘ্য 32 আছে তাহলে একটি বাহুর দৈর্ঘ্যের বদলে 32 লেখো, আবার নিচে সমান চিহ্ন দাও। এবার 4-এর সঙ্গে 32-এর গুণ করে নাও। 4-এর সঙ্গে 32-এর যদি আমরা গুণ করি তাহলে পাবো 128। তাহলে সমান চিহ্ন দিয়ে লেখো 128 মিটার। খ, সরল করো। 10 × 6 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 10 বিয়োগ প্রথম ব্র্যাকেট 5 বিয়োগ 2 প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, 3 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে তোমাদেরকে সমাধান করতে হবে। তাহলে তোমরা প্রথমে কি করবে? সমান চিহ্ন দিয়ে লিখবে 10 × 6 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5 আছে 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 10 আছে 10। প্রথম ব্র্যাকেটের কাজটা করে নেবে। প্রথম ব্র্যাকেটের মধ্যে ছিল 5 বিয়োগ 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 3, 3 লেখো। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে 3 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। নিচের সমানে নিচে সমান দাও, 10 আছে 10 গুণ চিহ্ন 6 বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দাও, 5 আছে 5 যোগ আছে যোগ। এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে ছিল দেখো 10 বিয়োগ 3, তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 7। তারপরে দেখো গুণ চিহ্ন দাও 3, তারপরে তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দাও, 10 আছে 10 গুণ আছে গুণ, 6 আছে 6 বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট। তারপরে এবার 5 আছে 5 যোগ, এবার 7-এর সঙ্গে 3-এর গুণ করতে হবে। 7-এর সঙ্গে 3-এর গুণগুলো কত হচ্ছে? 21, তাহলে 21 লেখো, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দাও, 10-এর সঙ্গে 6-এর এবার গুণ করে নাও। 10-এর সঙ্গে 6-এর যদি আমরা গুণ করি তাহলে পাবো 60, বিয়োগ আছে বিয়োগ লেখো, এবং 5 আর 21 যোগ করলে কত হচ্ছে? 26, তাহলে 26 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 60 থেকে 26 বিয়োগ করে দাও। 60 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে পাবো 34। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। ক, প্রদত্ত চিত্রে AB সমান 12 মিটার, AE সমান 9 মিটার, AD সমান 12 মিটার হলে AEFD আয়তকার জমির পরিসীমা কত? ABCD বর্গাকার জমির পরিসীমা কত? দেখো এখানে তোমাদেরকে একটা চিত্র দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তোমাদেরকে দুটো পরিসীমা বের করতে হবে, একটা আয়তকার জমির পরিসীমা আর একটা বর্গাকার জমির পরিসীমা। তাহলে তোমরা প্রথমে লিখবে AEFD আয়তকার জমির পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সমানের নিচে সমান দাও, 2 আছে 2, দৈর্ঘ্য এখানে দেখো 12 রয়েছে তাহলে 12 লেখো, যোগ আছে যোগ, প্রস্থ এখানে রয়েছে 9, 9 লেখো, ব্র্যাকেট ক্লোজ করো। তার নিচে আবার সমান চিহ্ন, 2 আছে 2 লেখো, গুণ চিহ্ন দাও, 12 আর 9 যোগ করলে কত হচ্ছে? 21, তাহলে 21 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন, এবার 2-এর সাথে 21-এর গুণ করলে কত হচ্ছে? 42, তাহলে লেখো 42 মিটার। তাহলে এখানে AEFD আয়তকার জমির পরিসীমা কত বেরোলো?
42 মিটার। তার নিচে এবার লিখবে ABCD বর্গাকার জমির পরিসীমা সমান সমান 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য। সমানের নিচে সমান দেবে, 4 আছে 4, গুণ আছে গুণ, এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে 12, তাহলে 12 লেখো। এবার 4-এর সঙ্গে 12-র গুণ করতে হবে, 4-এর সঙ্গে 12 যদি আমরা গুণ করি তাহলে পাবো 48, তাহলে নিচে সমান দিয়ে 48 লেখো। তাহলে ABCD বর্গাকার জমির পরিসীমা আমরা পেলাম 48 মিটার। খ, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? উত্তর, এটাকে তোমাদেরকে একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে। তো প্রথমে তোমরা লিখবে 10.20 মিটার, তার নিচে লিখবে 11.30 মিটার, নিচে দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 0 আর 0 যোগ করলে 0, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, দশমিক আছে দশমিক দাও, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 21.50 মিটার। এবার তোমরা বিয়োগ করে নেবে। প্রথমে তোমরা লিখবে 50.30 মিটার, তার নিচে লিখবে 21.50 মিটার, নিচে দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। এক্ষেত্রেও তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে, 0 থেকে 0 বাদ দিলে হচ্ছে 0। এবার 3 রয়েছে আর 5 রয়েছে, 3 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, এখানে 10 ধরতে হবে, তাহলে 10 আর 3 যোগ করলে হচ্ছে 13, 13 থেকে 5 বাদ দাও, 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে 8, তাহলে 8 লেখো। এবার যেহেতু এখানে আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 0, এখানেও 10 ধরতে হবে, তাহলে 10কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 9, তো 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 8, নিচে 8 লেখো। এবং এখানেও যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা এক ঘর কমিয়ে দেবো, পাশে রয়েছে 5, 5কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 4, 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 2। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত বেরোলো 28.80 মিটার। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, রবি মোট 21.50 মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো ও 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।